সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু প্রায় সময় তাকে আমরা দেখি রাজনীতিবিদদের সাথে কথা বলতে, দেশের স্বার্থে, আমাদের স্বার্থে, জনগণের স্বার্থে ওনাকে সবসময় আমরা পাশে পাই। 5ই আগস্ট পূর্বে আমরা জানি উনি কিভাবে হাল ধরেছিলেন আমাদের জন্য। সরকার যেভাবে হত্যা মামলা চালাচ্ছিল, গুম খুম এই ধরনের কাজ যখন সরকার চালাচ্ছিল, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সকলের ধারণা উনি আমাদেরকে টেকনিক্যালি দেশ থেকে মুক্ত করেছেন। এখনো উনি আমাদের পাশেই আছেন। ওনাকে একটি প্রশ্ন করা হচ্ছিল রাজনীতি সম্পর্কে, রাজনীতি করবেন কিনা। মেবি প্রথম আলো থেকে ইন্টারভিউটা নেওয়া হয়, রাজনীতিতে সেনারা আসবে কিনা, সেনাপ্রধান আসবে কিনা, সে উত্তরে সাফ না করে দিয়েছেন যে না, আমি রাজনীতিতে জড়াবো না, এবং যতদিন আমি আসি আমার বাহিনীও কোনো প্রকার রাজনৈতিক পক্ষপাত করবে না, এবং আমরা এই সরকারের সাথে আছি, আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি। কোন সরকার? এই বর্তমান সরকার, উপদেষ্টা সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের। আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবে, আমরা সেভাবে ওনাকে সহযোগিতা করব, ওনাকে আমরা সহযোগিতা করব যেভাবেই চাইবে। এখন সেনাপ্রধান যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছেন, বর্তমান সরকারের সঙ্গে আছেন, তার মানে যত ধরনের চাপই আসুক না কেন, দেশীয় চাপ, বহিরাগত চাপ তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একবারে নস্যের বিষয়। আমাদের দেশীয় যে চাপগুলো আসবে সেগুলো ট্যাকেল দেওয়ার জন্য সেনাপ্রধান আছে সরকারের পাশে। এখন অনেকেই বলতেছে ভয়াবহ পরিণতি হবে, দেশ থেকে পালাইতে হইতে পারে, আবারও তারা 5ই আগস্টের মধ্যে ঘটনা ঘটাইবে। এই কথাগুলো সম্পূর্ণ নস্যের। এই কথাগুলো বলার জন্য বলা। পলিটিক্সিয়ান যেহেতু, পলিটিক্সের কথাবার্তা রাজপথে আসতে হবে, আন্দোলন করতে হবে, মিছিল মিটিং করতে হবে, প্রোগ্রাম করতে হবে, সমাবেশ করতে হবে, আর সে সমাবেশে তো লেকচার দিতেই হবে। সেজন্য এই লেকচারগুলো শুধু দেওয়ার জন্যই দেওয়া, কিন্তু এগুলা কোনো রেজাল্ট আনতে পারবে না। কেন রেজাল্ট আনতে পারবে না? কারণ হচ্ছে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান জেনারেল তিনি বলে দিয়েছেন যে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। তো সরকারকে যদি সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করে, 15 বছরের একটি সরকারকে দেশ থেকে বিদায়ের জন্য সহযোগিতা ছিলেন সেনাপ্রধান। সেনাপ্রধান সহযোগিতা না করলে এই সরকার বিদায় নিত না। তো তাহলে অবশ্যই সরকার, এই সরকার, সেনাপ্রধান এই সরকারকেও ক্ষমতায় বসায় রাখতে পারবে। আর এমন কোনো ঘটনা দেশের ভিতরে এখন পর্যন্ত ঘটে নাই যেটার জন্য এই সরকারকে দেশ ছাড়াইতে হবে। আমরা দেখতেছি দিন দিন দীর্ঘমেয়াদে আমাদের দেশটা ডেভেলপের দিকে যাচ্ছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে, এটা যেই সরকারে আসুক কিছু না কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবেই। রাষ্ট্র থেকে বহিষ্কার করার জন্য, রাষ্ট্র থেকে চলে যাওয়ার জন্য এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। আমরা জানি ভারতেরও একটা হুমকি দিয়েছেন ওয়াকারুজ্জামান, ভারতকেও তিনি কড়া ভাষায় কথা বলেছেন। তো এভাবে যদি আমাদের সেনাপ্রধান সরকারের সঙ্গে থাকে, সেনাপ্রধান যদি সরকারকে সহযোগিতা করে, তাহলে দেশের ভিতরে যে টুকটাক উল্টাপাল্টা কাজগুলো হচ্ছে এগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। পুলিশ নীরব ছিল বা আছে, কারণ তাদের অনেক বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে, তারা বিশাল বিপদে ছিল। তাদের এখন যে ধরনের আগে সাহস ছিল সেই সাহসটা হারিয়ে গেছে। সেই সাহসটা ফিরিয়ে আনতে তো সময় দিতে হবে, সময় দিতে হবে। এবং অনেক ফোর্স মারাও গেছে, নাই, অনেক ফোর্স অনুপস্থিত, তারাও নাই। এই লোকগুলাকে নিয়োগ দেওয়া, তাদের মনে সাহস তৈরি করা কিছুটা সময় সাপেক্ষ, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তা আমরা যেটা আশা করতে পারি, এই সরকার তারা আরামসে সুন্দরভাবে তাদের ডিসিশন গুলা নিতে পারবে। এ ব্যাপারে সেনাপ্রধানের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।